ফায়দা নূরে ফায়দা মোহাম্মদ আকাশ ফায়দা জমিন ফায়দা নূরে ফায়দা মোহাম্মদ এর তার উপরে পড়েন দুরুদ তার উপরে পড়েন দুরুদ ওহে আশিক মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা আদম যখন মাটি পানি মরা নবীজি খোদা রাসূল ঠিক কি না আদম যখন মাটি পানি মরা নবীজি খোদা রাসূল তার উপরে পড়েন দুরুদ তার উপরে পড়েন দুরুদ আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা সাল্লি আলা এ দুনিয়ার মুসলমান আমি বলতেছিলাম এ জীবন জীবন নয় এমন একটা জীবন আসবে গো যে দেশে গেলে মানুষের বিচার হয় যে দেশে গেলে মানুষের হিসাব হয় যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না জোরে কোন ঠিক কিনা আমার বাবারা পিরাইটা আলোচনার মধ্যে আমি কথাটা বলে যায় শুরুতেই কেন যেন মন চায় কখন যেন মৃত্যুবরণ করি এই দুনিয়ার মধ্যে কতই না বাড়াবাড়ি করলাম কতই না মস্তানি করলাম কত সুদ খাইলা ঘুষ খাইলা দুনিয়ার মুসলমান এই পৃথিবী থেকে যেদিন বিদায় হয়ে যাবা কি লইয়া যাবা আমি আমার আলোচনা শুরু থেকেই কিছু কথা আপনাদেরকে জানায়া যায় এই যেদিন দুনিয়া থেকে বিদায় হইয়া যাবা গো দুনিয়ার কিচ্ছু নিতে পারবা না ভাই বন্ধু আপনজন কেউ সঙ্গে যাবে না কেন এত মস্তানি করো কেন এত দুর্নীতি করো রে মুসলমান একটা কথা বললে ভালো বুঝতে পারবেন দুনিয়ার মুসলমান শুইনা নাও ছোট্টবেলা থেকেই দাদাই বলতেন মানুষের মতো মানুষ হতে হবে চাচাই বলতেন মানুষের মতো মানুষ হতে হবে উস্তাদ বলতেন মানুষের মতো মানুষ হতে হবে পীরের কাছে আসলেই মুরিদরে দেখায় পীর সাহেব বলতেন বাবা মানুষের মতো মানুষ হতে হবে এখন বুঝতে পারতাম না মানুষ হতে হবে কেন আমিও মানুষ পীর সাহেবও মানুষ আমার বাবাও মানুষ উস্তাদও মানুষ আমিও মানুষ এ মুসলমান শুনে নাও দিলের কান্ডা লাগা শোনো আজকে ফুরফুরা সিলসিলার জমিনে এ মুসলমান আজকে যারা আল্লাহর ওলির কদমের মধ্যে আসছো গো আমরা বড় ভাগ্যবান আমরা বড় ধন্য এই জন্য কথাটা বইলা যায় আজকে মানুষ হতে হবে সবাই বলে মানুষের মতো মানুষ হতে হবে আল্লাহর ওলির কদমের মধ্যে আসি মানুষের মতো মানুষ হতে জোরে বলেন ঠিক কিনা আর একটু জোরে বলেন ঠিক কিনা এ মুসলমান মানুষের মতো কত পিএইচডি ডাক্তারি করে আসি গো এই দুনিয়ার মধ্যে বড় এমবিবিএস ডাক্তার হইয়া যার হাতে টাকার জন্য রোগী মারা যায় যার মুসলমান অপারেশন হয় না টাকার জন্য এই সমস্ত ডাক্তারগুলো মানুষ না অমানুষ জোরে বলেন মানুষ কে অমানুষ আরে প্রতিটা মানুষে কয় মানুষ হতে হবে যে দুনিয়ার মধ্যে মানুষ হইয়া দুনিয়ার মধ্যে যারা জিনা ব্যভিচার করে এরা কি মানুষ না অমানুষ জোরে চিল্লায় বলতে হবে মানুষ কেউ মানুষ এই পৃথিবীর মধ্যে মানুষ হইয়া যারা গাঁজা গুলি খায় গো মাদক সেবন করে এরা মানুষ কেউ মানুষ মানুষ হইয়া এই দুনিয়ার মধ্যে যারা ঘুষ খায় তারা মানুষ কেউ মানুষ এরে বড় বড় ডক্টর নিয়া এই দুনিয়ার মধ্যে অফিস আদালতের মধ্যে বইয়া তাদের কলম চলে না ঘুষ ছাড়া ফাইল বন্ধ থাকে ঘুষ ছাড়া এই সমস্ত বড় বড় ডিগ্রি নিয়া যারা চেয়ারের মধ্যে বইয়া পৃথিবীর মধ্যে ঘুষ খায় এরা মানুষ কেউ মানুষ জোরে বলেন মানুষ কেউ মানুষ এটা আওয়াজ আসতে হয় না জোরে হবে এরা মানুষ কেউ মানুষ
সন্তান 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, মা বাবা কত কষ্টে তোরে লালন পালন করলো। এই বাবা মা এই দুনিয়ার মুসলমান শুনে নাও, শেষ বয়স আসিয়া মায়ের জায়গা হয় না, বাবার জায়গা হয় না। এই সন্তানগুলো মানুষ কি অমানুষ? জোরে বলেন, মানুষ কি অমানুষ? পৃথিবীর মধ্যে টাকার লোভ পাইয়া যারা মিথ্যা মামলা দেয়, দুনিয়ার মধ্যে দুর্নীতিবাজ করে, এই সমস্ত ডিগ্রিধারী মানুষ কি অমানুষ? জোরে কোন মানুষ কি অমানুষ? আল্লাহর ওলির কদমের মধ্যে আসা পর যাদের চরিত্র পরিবর্তন হয় না, এরাও তো মানুষের ভিতরে পড়ে না, এরাও অমানুষ। এখন আমি আপনারা আজকে যারা এই মাহফিলে আসছেন, আমি সবাইকে বলতে চাই, বুকে হাত দিয়ে কয়টা মানুষ বলতে পারবেন আমরা মানুষ? আমাদের চরিত্র মিথ্যার মধ্যে, ঘুষের মধ্যে, সুদের মধ্যে, জিনার মধ্যে, ব্যভিচারের মধ্যে, অন্যায়ের মধ্যে, জুলুমের মধ্যে কিসের মানুষ? মুসলমান, আল্লাহর আদালতে যেদিন দাঁড়াইতে হবে গো, সেদিন কি হিসাব দিবা, কি বিচারের ময়দানে কি বলবা? এই দুনিয়া তো আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। আল্লাহ বলেন কি, কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে শুইনা নাও, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই দুনিয়ার মাটিগুলো পুড়ায়া তামা বানাইয়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুড়ায়া ছাই বানাইয়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আমরা আল্লাহ থাকবে একা। আল্লাহ কয় বান্দা শুই না লাও, এই পৃথিবীর মধ্যে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়া। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। ইরি আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা। এর নবীজি কেউ ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজি কেউ ভালোবাসি, মনটাই আমার। এর নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজি কেউ ভালোবেসে না গো, যাব আমি সোনার মদিনা। বাবারে, আমি রং তামাশা করে আলোচনা করতে পারি না, হাসির রহস্য দিতে পারি না। ওয়াজের ভিতরে চোখের পানি আনতে হবে। আগের যুগে আলোচনা শোনার পর মানুষ হিদায়াত। আমি আস্তে আস্তে গলা পরিষ্কার হোক, আস্তে আস্তে আলোচনায় যাই। মহব্বতে বলেন যাব আমি সোনার মদিনা, আমার মনে জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা। এর নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। এই মধু কোথাও মেলে না, বলো এই মধু কোথাও মিলে না গো, যাব আমি সোনার মদিনা। আরো জোরে বলেন, যাব আমি সোনার মদিনা। এই কিশোরগঞ্জ বাসীর যত গুনাহ মাফ করে দাও মাবুদ মাওলা। কিশোরগঞ্জ বাসীর যত গুনাহ মাফ করে দাও মাবুদ মাওলা। মাফ করে দাও অলির উসিলায়, বলো মাফ করে দাও অলির উসিলায়। লাই গো যাব আমি সোনার মদিনা, ই বলো যাব আমি সোনার মদিনা।
আল্লাহ হলো রব্বুল আলামিন, নবী হলো রাহমাতুল লিল আলামিন। নবীকে দেখতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? নবী বলেন হায়াতি খায়রুন লাকুম আমামায়াতি খায়রুন লাকুম। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ এর নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা এর নবিয়ানা শাফিয়ানা মাওলানা। উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়। উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়। এ গোলামের সালাম খানি, এই আশিকের সালাম খানি পৌঁছাই দিও রওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মারহাবা মারহাবা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। 63 বছর কাঁদলেন নবী সকলি উম্মতের লাগি। 63 বছর কাঁদলেন নবী সকলি উম্মতের লাগি। এখনো কান্দেন নবী, এখনো কান্দেন নবী শুইয়া সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ এর নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। এ দুনিয়ার মুসলমান নবী বলে উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের জন্য কল্যাণকারক গো। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। মুসলমান গভীর হায়াতি খায়রুল লাকুম। আমার নবী বলেন আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক। পৃথিবীর মধ্যে আজকে শরিয়াতের দিকটা কাও মৌলবী সাহেব দাড়ি টুপি জুব্বা যতই লাগাও গো, নবীর প্রেম যার অন্তরে নাই। আমি আজকে বইলা যাই, নবী ডাকতে বলে উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের কল্যাণ স্বরূপ গো। আমি নবী শরিয়াতে কথাবার্তা বলেছি, আমি নবী আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি। উম্মতিরা যেমনি ঘর সংসার করে আমিও নবী সেমনি করেছি, জীবন যাপন করেছি। জন্য আমার বাবারা একদল বাতিলেরা কয় নবীও মানুষ আমরাও মানুষ। আজকে বাদান মরহুম আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আল্লাহর ওলি 24 আলেমের সঙ্গে বায়াস করে মিলাদ কিয়ামের জন্য সংগ্রাম করেছিল এই জমিনের মধ্যে। উড়ে আসে নাই রে মুসলমান, শুনে নাও, একজন নয় দুজন নয় 2450 মুসলমান একদিকে ছিল, তার বিপরীতে ছিল, আর ওদিকে ছিল সৈয়দ আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ। আল্লাহ পাক এমন 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 ক্ষমতা আল্লাহ দিছে, যাদের কথা আল্লাহ বলে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারার মধ্যে 62 নম্বর আয়াত। আল্লাহ কয় আলা সাবধান সাবধান, নামাজের গালা নাই, হজের গালা নাই, যাকাতের গালা নাই। আল্লাহর ওলিদের বিষয় বলে আজকে মরহুম আল্লাহর ওলি শুয়ে আছে, একদিকে শত মানুষ, একদিকে আমার আল্লাহর ওলি, একদিকে নবীজির ভালোবাসা অন্তরের মধ্যে, আর একদিকে আমার মাওলার প্রেম অন্তরে ধারণ করেছিল। বাতিলেরা চিরতরে পালায়া গেছে, কত মামলা হামলা দিয়েও ঠেকাতে পারে নাই। রাসূলুল্লাহর ইশকের মহব্বতের ফায়ে জড়িত হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? বাবা আল্লাহর ওলিদের পাওয়ার দিছে কে? জোরে বলেন কে? আল্লাহ। নামাজের গালা নাই, হজের গালা নাই, যাকাতের গালা নাই। আল্লাহ বলে আলা সাবধান, এদের বিরোধিতা করতে গেলে হিসাব করে কথা কইবি বাবা। কত বুঝেননি?
আজকে আমাদের দেশের যে অবস্থা, ওলিল্লাদের মানতেই চাই না। কয়েকটা দরবার আছে বিলে এখনো মিলাদ কিয়াম জারি আছে, কয়েকটা দরবার আছে বিলে রাসূলের ইশকের মহব্বতের ফয়েজ অন্তরে ঢেউ খায়, কয়েকটা দরবার আছে বিলে বাংলার জমিনে এখনো আমার নবীকে সালাম দিই। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আমাদের মতো দেখতে শুনতে দাড়িও আছে, টুপিও আছে, পাগড়িও আছে, এর রাসূলুল্লাহর নাম শুনলেই তারা কষ্ট পায়। জোরে বলেন ঠিক কিনা। আমি আপনাদের কাছে জানতে চাই, ওয়াজ কই রাখলাম মনে রাখবেন, কিন্তু অনেক ওয়াজ বাইর হয়ে গেছে, যেগুলো হয়েছে এগুলোরে কন্ট্রোল করে আয়না সাজায়া কইতে গেলে আমার রাত শেষ। আমার বাবারা, যে কথা বলতেছিলাম, যে কাজ করলে আমার আল্লাহ খুশি হয় সেই কাজ করলে মৌলবীরা বেজার হয়। আমি আপনাদের কাছে জানতে চাই, আমার আল্লাহকে খুশি করবেন না মৌলবীরে খুশি করবেন? আওয়াজ কিন্তু আসতে হয়েছে, জোরে হয়নি। আল্লাহ কয় নবীর উপরে দুরূদ পড়লে আমি নিজে খুশি হই, আর সেই নবীর উপরে দুরূদ পড়লে বর্তমান অনেক শায়েখ তাদের কলিজার মধ্যে আঘাত লাগে। এই জন্য আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহরে খুশি করবেন না মৌলবীরে খুশি করবেন? মৌলবী তোর ভাল লাগে না, চাকরি ছেড়া চলে যা। জোরে কোন ঠিক কিনা। যে কাজ করলে আমার ফেরেশতারা খুশি হয় সেই কাজ করলে বর্তমান যুগের কিছু মৌলবীরা বেজার হয়। আমি আপনাদের কাছে জানতে চাই, মৌলবীরে খুশি করবেন না ফেরেশতাদের খুশি করবেন? যে কাজ করলে আমার নবীজি নিজে খুশি হয়। নবীজি বলছে, যখন কোনো ব্যক্তি আমার উপরে দুরূদ পড়ে আমি তখন খুশি হয়ে যায় তার উপরে। তা আমার নবীজি যে কাজ করলে খুশি হয় সেই কাজ করলে বর্তমান যুগের কিছু আলেমরা বেজার হয়। আমি আপনাদের কাছে জানতে চাই, আমার নবীকে খুশি করবেন না আমার মতো রুহুল আমিনকে খুশি করবেন? আওয়াজ নাই। কারে খুশি করবেন? ও নবী গো, আমরা গুনাহগার, ভালো সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার পরে। ও নবী গো, এই ফুরফুরা শরীফ দরবার হইতে অনবী কান্দি আপনার আশেকের দলে। দেখা দাও গো দয়াল নবী, দেখা দাও গো দয়াল নবী, একটি বার আমারে অনবী গো। আমরা আরো জোরে বলেন, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার, বলো আমরা গুনাহগার গো নবী গারে নবী গো। এ দুনিয়ার মুসলমান, আমি যে কথা বলতেছিলাম দিলের কান্ডা লাগা শুই না লও গো। নবী বলেন, আমি দুনিয়া থেকে বিদায় নিছি, আকতরেনি মৌলবীরা কই নবী মারা গেছে রে। নবী বলে, আমার উম্মতিরা মামায়াতি খায়রুল লাকুম। এখন আল্লাহর ওলিরাও মৃত্যুবরণ করলে কয় মরে গেছে আর নাই। নবী কয়, উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি, এটা আমার উম্মতের জন্য বড় কল্যাণ স্বরূপ। নবী বলে, উম্মতিরা শুইনা লও, এই পৃথিবীর মধ্যে কোন উম্মত যখন কোন নেকির কাজ করে, ভালো কর্ম করে, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে প্রশংসা করি আমার উম্মতের হইয়া, ও আল্লাহ, ওই না অমুক গ্রামে আমার অমুক উম্মত নেকির কাজ করেছে, আমার আল্লাহ জিকির করেছে, নামাজ আদায় করেছে, তওবা করেছে, জিকির আজগার করেছে, আমার নবীজি প্রশংসা করে আমার আল্লাহর দরবারে উম্মতের হইয়া। আবার কোন উম্মত পৃথিবীর মধ্যে যদি কোন গুনাহের কাজ করে গো, সঙ্গে সঙ্গে আমার নবীজি উম্মতের হইয়া ইস্তেগফার করে আর বলে, আমার আল্লাহ, অমুক গ্রামে অমুক ব্যক্তি গুনাহ করেছে, তুমি ওরে মাফ করে দাও। অন্যায় করে ছেলে মাফ চায় বাবাই, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া। এমন নবীর উম্মত হইলাম, ভুল করে উম্মতিরা ক্ষমা চায় আমার নবী, সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? ওয়াজটা কি বুঝতে পারছেন? কথা কি বুঝতে পারেন? এক দেশের গালি এক দেশের বলি। আমার বাড়ি মাগুরা জেলা। এই আপনাদের কিশোরগঞ্জের ভাষার লগে আমার ভাষা মিল হইতো না, আপনাদের ভাষার লগে আমার ভাষা মিল হইতো না।
আবার আপনাদের বাসার লোক আমার বাসা যেমনি হইব না, আমার বাসার লোক আপনাদের বাসা হইতো না। তবুও চেষ্টা করবো কিশোরগঞ্জের কথা মতো কথা হইতে, যদিও দুই একটা ভুল হয়ে যায় ক্ষমা দৃষ্টি দেখবেন, ঠিক কি না? যেটা বলতেছিলাম যে এমন নবী, যে নবী আমি ভুল করি নবী ক্ষমা চায়, আমি পাপ করি ক্ষমা চাই কে? যারা বলেন কে? নবীজি বলতো মামা আয়াতি খায়রুল লাকুম, আমার অন্তকালটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। যারা আমার নবীকে কয় মরে গেছে, ওই বুকার বাচ্চা বুকা, পণ্ডিতের বাচ্চা পণ্ডিত, নবীজি আমার আপনার কান্ডারি, আমার আপনার দরদি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বুকার দলেরা বোঝে না কথা, বুঝেননি? এদের বোঝে কথা কইতেননি? হ্যাঁ, এগুলো কেমনে বুঝাইব? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ ওয়াজ কোথায় রাখলাম গো? সারি বেলায় শোনো এ মুসলমান, হাসান বসরি রহমাতুল্লাহর কদমের মধ্যে, বাবা শোনো, হাসান বসরি রহমাতুল্লাহর কদমের মধ্যে একজন আজকালকার ওলি, যেমন হাসান বসরির কদমের মধ্যে নারী পুরুষ দুজন আসা যাওয়া করতেন। আপনারা আজকে যেমন মহিলারাও আসছে, আমার বাবারাও আসছে, নারী পুরুষ আসছে, এক শ্রেণী মানুষের কলেজার মধ্যে আগুন ধরে গেছে। কয় ওই দরবার মনে করেছিলাম হকের দরবার, যা দেখি খালি নারী, যা দেখি খালি পুরুষ, যা দেখি শুধু বাবার মহিলা পুরুষ সব একসাথে। হাসান বসরির কদমের মধ্যে একজন স্বামী স্ত্রী দুজন আসা যাওয়া করতেন দুনিয়ার জগতের মধ্যে। হঠাৎ একটা আল্লাহ তাদের একটা সন্তান দান করলো, একটা ছেলে সন্তান হলো। এই ছেলেটার সঙ্গে ছেলের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মা জননী আর কোনোদিন বিয়া করে নাই রে। সন্তানকে লালন পালন করার জন্য ডাকতে বলে আমার আল্লাহ, এই দুনিয়ার মধ্যে যতদিন আমি জিন্দা আছি আল্লাহ, আমি আল্লাহর ওলি হাসান বসরি কদমের মধ্যে আসা যাওয়া করবো। আল্লাহ আল্লাহ, জীবনে আর শাদী করব না, জীবনে আর কোনোদিন আল্লাহ দ্বিতীয় স্বামী ধরব না। এই সন্তানকে আমি মানুষের মতো মানুষ করব, একজন কামেল বানাই বলে মুসলমান। এ মুসলমান, দিনে দিনে সন্তান বড় হয়ে গেল, বড় হয়ে মায়ের অবাধ্য সন্তান হয়ে গেলেন, সন্তান অবাধ্য হয়ে গেলেন। আল্লাহর ওলি হাসান বসরির কাছে যায় ডাক দে বলে, হুজুর আমার সন্তান তো নামাজ পড়ে না, আমার সন্তান তো পর্দার বিধান মানে না, আমার ছেলেটা তো অন্যায় অপরাধ করে, তাকে আপনি একটু দয়া করে দোয়া করেন, আল্লাহ যেন তার মাফ করে দেয়। ও দুনিয়ার মুসলমানদের কান্ডা লাগা শুনে নাও, এই হাসান বসরি আমার জন্য হাসান বসরির কাছে যায় চোখের পানি ছেড়ে বলে, আল্লাহর ওলি ও হাসান বসরি, আপনি দয়া করে একটু দোয়া করেন, আল্লাহ যেন তারে ক্ষমা করে দেয়, তারে মাফ করে দেয়। কিন্তু সন্তান কোন লাইনে আসে না, যুবক সন্তান নষ্ট হয়ে গেলেন, মাদক সেবন করে বিশাল মাতাল হয়ে গেলেন। হঠাৎ সন্তান একদিন অসুস্থ হয়ে গেছে, সন্তান অসুস্থ হয়ে গেছে। জনম দুঃখিনী মা চোখের পানি ছেড়ে কান্দে, আমার আল্লাহ তুমি আমার সন্তানকে ভালো করে দাও। দুনিয়ার কবিরাজ ডাক্তার কবিরাজ দেখায়া কোনো চিকিৎসা করে ভালো করতে পারলেন না। হাসান বসরির কাছে নিয়ে যাবে, সন্তান রাজিও হয় না। এমন মরণ ব্যাধি শুরু হয়ে গেল। ও আমার ভাইরা, আমার বন্ধুরা শুনে নাও, মরণ ব্যাধি শুরু হয়ে গেল। এখন সন্তান আর ভালো হলো না। একদিন হঠাৎ করে মাকে ডাকতে বলে, মা তুমি হাসান বসরির কদমের মধ্যে যাও, সেজন্য আমার তওবা করায়া দেয়, সেজন্য আমার জন্য একটু দোয়া কর মা, জনম দুঃখিনী মা। মা আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মা জননী চলে গেলেন হাসান বসরির কাছে, যা বলে, হুজুর আমার পাপিষ্ট সন্তান তওবা করতে চায়, তাকে আপনি একটু তওবা করায়া দেন। যেমনি আপনারা আসছেন আজকাল নারুলির দপ্তরের মুসলমান, ক্ষমা পাওয়ার আশায়
গুনাহ মাফের আশায় আছেন। আজকে যেমন আপনারা ও দাদু ভাইরা শুনে নাও, আজকে যেমন মুসলমান মুসলমান শফিকুল ইসলাম সিদ্দিকী সাহেবের আঙ্গিনা আছেন, কিসের জন্য? আল্লাহর ওলির কাছে নালিশ দেওয়ার জন্য, আল্লাহর ওলির খাতিরে যেন আল্লাহ আমাদের দয়া করে। এবার হাসান বসরি ডাক দেখায়, মা তুমি বিদায় হয়ে যাও, তোমার এই সন্তানকে, তওবা তো দূরের কথা, দুনিয়ার মধ্যে যদি মারা যায় তাকে আমি কাফন পরাবো না, দাফন করাবো না, জানাজা পড়াবো না, কারণ তোমার মাতাল সন্তানকে কোনোদিন আমি তারে ক্ষমা করতে পারি নাই। যাও যাও, তুমি চলে যাও। এ মুসলমান মা জননী কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসলেন। বাড়ি আইয়া দেখে সন্তান দরজা খুলে দিয়ে, সন্তান দেখে চোখের পানি ছেড়ে কান্দারে ডাকতে বলে, আমার মালিক, আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া চাই। বলেন আমি পাপী অপরাধী, আল্লাহ তোমার দয়া। এর তুমি যদি না করো দয়া, আল্লাহ তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী, আল্লাহ তোমার দয়া। আরো জোরে বলে না, আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া। ওই আমরা কামেল পীরের হাতে বায়াত হয়েছি, রাসূলুল্লাহর প্রেমের মালা গলায় পড়েছি। বলেন কামেল পীরের বায়াত হয়েছি, রাসূলুল্লাহর প্রেমের মালা গলায়। এর তুমি যদি না হও আমার রাসূল, তুমি যদি না হও আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া। যারা পাপ করছেন তারা চোখের পানি ছেড়ে বলে না, আমি পাপী অপরাধী। এই আমরা ফুরফুরা শরীফের বায়াত হয়েছি, দয়াল নবীর প্রেমের মালা গলায় পরে। যারা যে পীরের মুরিদ হয়েছেন সেদিকে খেয়াল রাখেন। বলেন আমরা কামেল পীরের বায়াত, ওগো দয়াল নবীর প্রেমের মালা গলায়। ওগো কঠিন দিনে বিপদ কালে রাসূল, কঠিন দিনে বিপদ কালে হয়ে আমার কান্ডারি। হায় হায় বইপাদ কালে কঠিন দিনে হয়ে আমার কান্ডারি। আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া চাই। বলে নাম এ দুনিয়ার মুসলমান সন্তানকে ডাক দে, বলে বাবা রে তোর কপাল ভালো না, হাসান বসরি তুই মারা গেলে আইতো না, জানাজা পড়বো না, কাপন দিব না, তোর একটু মাটিও দিব না রে বাবা। সন্তান চোখের পানি ছেড়ে ডাক দে, বলে মা মা আমি একটা দাবি করে যাই, আল্লাহ বলি যে একটু মুখ ফিরে নিছে গো,
শুইনা লও, আমি কিচ্ছু চাই না। আমি যদি মারা যাই মা, আমারে কোন গোরস্থানে দাফন করবা না, পৃথিবীর কোন গোরস্থানে মাটি দিবা না। আমার মতো পাপী, আমার মতো গুনাহগার গুম্বা এই পৃথিবীর বুকে তুমি মাগো আমার গলার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে নই লইয়া পানির মধ্যে সমুদ্রের মধ্যে ফেলাইয়া দিব। মা গো, আমার মতো পাপীরে যদি গোরস্থানে শোয়াও, এই গোরস্থানে অন্য মানুষের কষ্ট হবে গো মা। মা, আমার গলার মধ্যে রশি দিয়া মৃত্যুর পরে টানতে টানতে লইয়া এক গভীর জঙ্গলে বা সমুদ্রের মধ্যে ফেলাইয়া দিবা। এই কথা বলিয়া সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। জনম দুঃখিনী মা ঘরের মধ্যে বয়া বয়া কাঁদতে লাগলো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। সন্তান বিদায়ের পরে মা জননী চোখের পানি ছেড়ে কান্দে গো, চোখের পানি ফেলা ফেলা কান্দে। এমন সময় দরজার মধ্যে তিনটা আওয়াজ এসে লাগে টাস টাস করিয়া। কয় কে গো? কয় মা তুমি দরজা খোলো, আমি হাসান বসরি তোমার কদমের মধ্যে হাজির হয়ে গেছি। আমি হাসান বসরি মা। মা আমি আল্লাহর ওলি হাসান বসরি আপনার কদমের মধ্যে হাজির হয়ে গেছি। মা বলে হুজুর আর কি দরজা খুলবো, আমার কলিজার টুকরা সন্তান বিদায় হয়ে গেছে, আর কোনদিন আমার মা বলে ডাকবে না রে, আর কোনদিন আপনার কদমের মধ্যে আমি বিরক্ত করব না। হাসান বসরি কান্দার বলে মা 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 গো, তোমার কলিজার টুকরা সন্তান দুনিয়ার মধ্যে ধন্য। মা গো, তোমাকে বিদায় করে দিয়া আমি যোহরের নামাজ আদায় করিয়া যাই নামাজের পর ডান হাত মুবারক মাথার উপরে দিয়ে মাথার তলে দিয়া মা একটু ঘুমা শুয়েছিলাম। ইলহাম আসলো আমার কাছে, নবীদের কাছে আসোহি, ওলিদের কাছে আসে ইলহাম। মা গো, ইলহাম আসলো, ডাক দে বলে হাসান বসরি তুমি কেন শুয়ে আছো? ওঠো, তুমি যে মা জননীকে ফিরে দিছো, ওই মা তো তোমার মুরিদ, তোমার কাছে আগমন করে। হে আল্লাহর ওলি, তুমি তোমার একজন জনম দুঃখীর মাকে ফিরে দিছো, ওই সন্তানের ফরিয়াদ আমি আল্লাহ কবুল করেছি, ওই সন্তানের তওবা আমি আল্লাহ কবুল করেছি। যাও যাও, ওই সন্তানকে তুমি গোসল করাইবা, ওই সন্তানকে তুমি কি করবা? কাফন পরাইবা, ওই সন্তানকে তুমি দাফন করাইবা, ওই সন্তানের জন্য খাস দোয়া করবা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ওরে পীর রাজি যার উপরে আমার আল্লাহ রাজি তার উপর। বলেন পীর রাজি। অনেক শরীয়তের আলেমরা কবে পীর টির তো কোরআনে নাই, কোরআনে থাকবে কেমনে? কোরআনে আছে মুর্শিদ, পীর হলো ফার্সি ভাষা, এটা ফার্সি ভাষা পীর। বাংলায় বলা হয় অভিভাবক, ইংলিশে বলে গার্জিয়ান, আর বাংলায় বলা হয়